নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানে আমরা শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি। ঠাকুর, মা, স্বামীজি তিনজনেরই জন্ম অলৌকিকভাবে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের কথা যদি আমরা ভাবি, দেখি যে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থ দর্শন মানসে এবং পিতৃপুরুষদের পিণ্ডদান উপলক্ষে গয়াধামে গিয়ে এক অদ্ভুত দেবস্বপ্ন দর্শন করেন। তিনি দেখেন শ্রীমন্দিরে সিংহাসনে উপবিষ্ট নব দুর্বাদল শ্যাম তাকে কাছে যাওয়ার জন্য ডাকছেন। তিনি যন্ত্রের ন্যায় তার কাছে গিয়ে ভক্তি গদগদ চিত্তে সাষ্টাঙ্গ প্রণাম করে হৃদয়ের আবেগে স্তবস্তুতি করতে থাকেন। তখন এই পুরুষ প্রসন্ন হয়ে তাকে বলেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। গয়াধাম থেকে কামারপুকুরে ফিরে এসে তিনি দেখেন স্ত্রী চন্দ্রমণি দেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন হয়েছে। মানবী চন্দ্রমণি দেবীত্বে আরূঢ়া হয়েছেন। কামারপুকুরে যুগীদের শিব মন্দিরের সামনে চন্দ্রমণি দেবী ও ধনী কামারিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় চন্দ্রমণি দেবী দেখলেন মহাদেবের শ্রীঅঙ্গ থেকে দিব্য জ্যোতি নির্গত হয়ে মন্দির পূর্ণ করে ফেলেছে। ওই জ্যোতি তরঙ্গ আকারে ছুটে এসে তাকে আচ্ছন্ন করে ফেলে এবং তার উদরে প্রবেশ করে। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বুধবার পুত্ররূপে জন্মগ্রহণ করেন সেই জ্যোতির্ঘন পুরুষোত্তম। গয়াধামের কথা স্মরণ করে ক্ষুদিরাম নবজাত পুত্রের নামকরণ করেন গদাধর। আর শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে আমরা দেখি, শ্রী শ্রী মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় একদিন দুপুরে একটি দেবস্বপ্ন দেখেন। একটি ছোট মেয়ে তার সুকোমল বাহু দুটি দিয়ে তার পিঠের দিক থেকে গলা জড়িয়ে ধরেছে। মেয়েটির অসামান্য রূপ, গায়ে গহনা। বিস্মিত হয়ে রামচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? সুমধুর কণ্ঠে মেয়েটি উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথা চিন্তা করে তার বিশ্বাস হলো স্বয়ং মা লক্ষ্মী কৃপা করে তাকে দর্শন দিয়েছেন। শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবীও একটি অলৌকিক দিব্য দর্শন লাভ করেছিলেন। তিনি একদিন জয়রামবাটি থেকে শিহরে গিয়েছিলেন। সেখানে একদিন বেলতলায় বসে পড়েছিলেন। দেখেছিলেন লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে বেলগাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলেছিলেন, আমি তোমার ঘরে এলাম মা। এই দেবী 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর 1260 8ই পৌষে সারদা মণিরূপে পৃথিবীতে অবতরণ করেন। স্বামীজির ক্ষেত্রে আমরা দেখি নরেন্দ্রনাথের মা শিব পুজো করতেন সন্তান লাভের জন্যে, কিন্তু সেই শিব এসেছিলেন নিরাকারের ঘর থেকে স্বয়ং ঈশ্বরের আহ্বানে। ভগবান শ্রীরামকৃষ্ণের ভাষায়, একদিন দেখিতেছি মন সমাধিপথে জ্যোতির্ময় আবর্তে উচ্চে উঠিয়া যাইতেছে। ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করিলাম, দেখিলাম সেখানে মূর্তি বিশিষ্ট কেহ বা কিছুই আর নাই, কিন্তু পরক্ষণেই দেখিতে পাহিলাম দিব্য জ্যোতির ঘনতনু 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হইয়া বসিয়া আছেন। জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হইয়া দিব্য শিশুর আকারে পরিণত হইল। ওই দিব্য শিশু ইহাদের অন্যতমের নিকটে অবতরণপূর্বক নিজ অপূর্ব সুললিত বাহুযুগলের দ্বারা তাহার কণ্ঠদেশ প্রেমে ধারণ করিল। প্রেমস্পর্শে ঋষি সমাধি হইতে বুত্থিত হইলেন। দেব শিশু তখন অসীম আনন্দ প্রকাশপূর্বক তাহাকে বলিতে লাগিল, আমি যাইতেছি, তোমাকে আমার সহিত যাইতে হইবে। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি সোমবার বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ঘরে বীরেশ্বর নামে তিনি অবতীর্ণ হলেন। এইভাবেই স্বামীজির জন্ম হয়েছিল।
তাই আমরা দেখি ঠাকুর মা স্বামীজি তিনজনের জন্মই হয়েছে অলৌকিকভাবে। তারা অবতরণ করেছেন জীব উদ্ধারের জন্যে, লোককল্যাণের জন্যে। নমস্কার।